আজকে দুপুরে রান্না করব মুরগির মাংস। এখানে 6 পিস বড় বড় করে নিলাম। মিষ্টি কুমড়া, কুমড়াগুলো অনেক মজা। কুমড়াটা বড় বড় করে নিলাম, সাথে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ দুপুরের জন্য প্রস্তুতি করে নিলাম। এখন রান্না শুরু করব। নতুন রেসিপি শুরু করতেছি। এখানে দারচিনি, তেজপাতা, রসুন কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। বিসমিল্লাহ। আজকে পেঁয়াজ বাটা নাই, সেই জন্য পেঁয়াজ কুচি একটু বেশি করে দিচ্ছি। ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমেটো দিয়ে দিব। এখন টমেটোটা ভেজে নেব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়ি 2 টেবিল চামচ, দিয়ে দিব লাল মরিচের গুঁড়ি 2 টেবিল চামচ, দিয়ে দিব একটু আদা বাটা, তখন দিই নাই, ভুলে গেছি। এখন ভালোভাবে এটা কষিয়ে নেব তেলের মাঝে, পানি দিব না। দিয়ে দিব কটা কাঁচামরিচ, এখন হালকা পানি দিয়ে দিব। দিয়ে দিলাম পানি। মাংসটা দিয়ে দিব এখন। বিসমিল্লাহ। একদম বড় বড় সাইজ করে নিলাম মাংসগুলা, 6 পিস। এখন দিব মিষ্টি কুমড়াটা, মাঝখান দিয়ে চিকেন চিকেন করে কাটি দিলাম মশলা ঢোকার জন্য। এভাবে কষিয়ে নিব। 10 মিনিট পর আসতেছি। কষানোর জন্য ঢাকনা দিয়ে দিলাম। রসুন বাটা নাই, এখন রসুন ব্লেন্ডারে করে নিব। এখন ব্লেন্ড করা হয়ে গেল। 10 মিনিট পরে আসলাম, এখনও দেখতেছি পানি আছে, আরও কষিয়ে নিব। তারপরে গরম পানি দিয়ে দিব। কষানো হয়ে গেছে, তেলটা উপরে বেশি উঠল। এখন গরম পানি দিয়ে দিব। বিসমিল্লাহ। আমার প্রতিটা রান্না আমার ছেলেরা, আমার হাজব্যান্ডে পছন্দ করে, খেয়ে অনেক সুনাম করে, নাকি আমার হাতে জাদু আছে। আপনারা কি বলেন? কথাগুলো কি সত্য? অনেক মজা হয় তরকারিগুলা। কেউ বলে চিনি দিই, কেউ বলে বিট লবণ দিই। আসলে আমি কিছু দিই না। যত্ন করে রান্না করলে সব কিছুই মজা হয়, দীর্ঘ সুস্থে রান্না করলে।